এখন গোপালের জন্য একটু আলুর পরোটা করে দেব। তো তাই আমি আলুটা ছিলে নিচ্ছি, ছিলে তারপরে তো তোমরা সঙ্গে থাকো, দেখো তোমরা কি করে আলুর তুমি ভোগটা লাগাবে, আলুর পরোটাটা। তো আমি তোমাদেরকে ছোলাটা দেখিয়েছি। তো এখন আমি আলুটা ছিলে ভালো করে এটা গ্রেটারে ঘষে নিয়েছি, ভালো করে গ্রেটার করে তারপরে ধুয়ে ভালো করে শুকনো করে নিয়েছি, নিয়ে জলটা চিপে 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 দিয়েছি, কেননা এটাতে জলটা ঝরিয়ে রেখেছি আমি। এবার একটু আমি সন্দুপ লবণটা দিয়ে দিচ্ছি, বেশি দেব না কেননা আলুটা খুব মজে যায়। তো আমি দিয়ে দিলাম সন্দুপ লবণ, আর এতটার মতো দেবো গোলমরিচ গুঁড়ো। এটা ভালো করে খুব ভালো করে এটাকে কষলাতে হবে, একটু এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণ 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে বাটারও দিতে পারো। এবার আমি পরোটাটা করে নেব। এটার সাহায্যে আমি এবার ভালো করে একটু গোল আকৃতি করে নেব। এটা ভালো করে গোল করে নিলাম। আর এটা তোমরা বুঝে নেবে, বুঝে করতে হবে, যেহেতু এটা আলু। তো এটা একদম সিমে করে করতে হবে। আর এটা আরেকখানে দেখবো আমি যে 5 মিনিটের মতো লাগবে। দেখা যাচ্ছে যে সাইডটা পুরো লাল হয়ে গেছে। তো এখন আমি বুঝে গেছি যে এটা উল্টাতে হবে। তো ওই পিঠটা মোটামুটি হয়ে গেছে। তো একটু হয়তো ভেঙে যেতে পারে, আমি উল্টে নিচ্ছি। দেখো তোমরা, ভেঙে গেল, এটা আবার ঠিক হয়ে যাবে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো ভালো করে। এইবার আমি এটাকে উল্টে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এরকম একাদশীর দিন বা এমনি দিন তোমরা এরকমভাবে পরোটা করবে। দেখেছো লাল লাল একদম মাছামাছি, এত সুন্দর পরোটাটা হয়েছে। দেখো আবারও আরেকটা আমি তুলে নিলাম, যাতে তোমরা এরকম করে আলু দেখতেই পাচ্ছ তোমরা আলুটাকে এইভাবে দিয়ে। এবার আমি কত মোটা করে দিয়েছি, তো ওটার মতনই এরকম পাতলা হয়ে যাবে। আর এরকম আমি আর একটা হলো, এই একটা করেছি আর এই একটা হলো, এই দুটোই আমার হয়ে গেল। তো ওটার মতনই এটা হয়ে যাবে। আমার এটা হয়ে গেল। তো পুরো আলুর পর তো এরকম করে তোমরা সবাই বানিয়ে বাড়িতে ঠাকুরকে ভোগ দেবে, বা তোমরাও নাস্তাতে বা ব্রেকফাস্টে সকালের তোমরা এটা করে খাবে। আর সবাই এটা এরকমভাবে তৈরি করে খাবে। আর বলবে, জানাবে আমাকে যেটা কেমন হয়েছে, টেস্টি। লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে ফলো করবে।